আরজি করের পর এবার খুলছে কামদুনি ফাইল। পালা বদলের পর খুলছে অপহরণ, গণধর্ষণ, খুনের ফাইল। ১৩ বছর পর খুলছে কামদুনির ফাইল। নিহত নির্যাতিতার মা ভাইকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে মৌসুমী ও টুম্পা কয়াল। কামদুনি আন্দোলনের মুখ মৌসুমী ও টুম্পা কয়াল। পরের সোমবার জনতার দরবারেই যাবেন নিহতের মা ভাই। ২০১৩-এ কামদুনিতে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, খুন। ১৩ বছর পর সুবিচারের আশায় পরিবার। আরজি করের পর এবার খুলছে কামদুনির ফাইল। ১৩ বছর আগে নক্কারজনকভাবে খুন, ধর্ষণের ঘটনা, আর সেই ঘটনায় এবার কি নতুন করে বিচার পাওয়ার আশা রয়েছে কামদুনির ওই নির্যাতিতা নিহত তরুণীর পরিবারের। আজকে আশ্বাস মিলেছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল। তারা কি বললেন, তারা কি আশ্বাস পেলেন, এই সব নিয়ে সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, কিভাবে আবার নতুন করে ফাইল খুলবে কামদুনির? দেখো, বিজেপি এ রাজ্যে সরকারে আসার পর তাদের যে কথা দেওয়া বা তাদের আশ্বাস বাণী অনুযায়ী, সংকল্পপত্রে তাদের দেওয়া কথা অনুযায়ী তারা আরজি কর মেডিকেল কলেজের ঘটনার ফাইল তারা পুনরায় খুলেছেন, পুনরায় ওপেন হয়েছে। এবং আর তা থেকেই রাজ্যের একাধিক ঘটনার ফাইল আবারও খুলতে পারে সেই আশ্বাস মিলেছিল। আজ সল্টলেক বিজেপি দফতরে কামদুনির ঘটনায় নিহত তরুণীর পরিবারের সদস্যরা, মা এবং ভাই, তার পাশাপাশি কামদুনির আন্দোলনকারী টুম্পা কয়াল, যিনি বেশ কিছুদিন আগে নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি আজ আসেন এই সল্টলেক বিজেপি দফতরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়, 25 থেকে 30 মিনিট আলোচনা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং সেই সাক্ষাতের পর বেরিয়ে এসে কামদুনির নির্যাতিতার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা স্পষ্ট করে বলছেন, আশ্বাস মিলেছে, ভরসা মিলেছে রাজ্য সভাপতির তরফে। গোটা রাজ্যের মানুষই তাই চান, যারা মূল দোষী তাদের শাস্তি, কড়া শাস্তি, এবং যাদের জন্য শাস্তি হয়নি তাদের বিরুদ্ধেও পদক্ষেপ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি আশ্বাস দিলেন, দেখুন। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমন ভাবে প্রক্রিয়া চলেছে, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল, যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে, এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। আর শ্রমিক ভট্টাচার্যের এই আশ্বাসের পরে তারা আশ্বস্ত, অর্থাৎ কামদুনির নির্যাতিতা নিহতের পরিবার আশ্বস্ত। যেমন আরজি করে অভয়ারণ্য ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক, যেন সুবিচার পাই। বিচার পাইনি, তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোয়ার কোর্টে বিচার পেয়ে আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল, ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করেছে তৎকালীন এডিজি, ডিআইজি, সিআইডি রাজীব কুমার এবং বিনীত গোয়েল এবং ডিসি নর্থ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমার করজোড়ে নিবেদন থাকবে, তাদেরকেও আইনের মাধ্যমে জেল কাস্টাডি ঢুকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ, এবং তাদেরকে সিট দ্বারা যাতে বেঁকে ভবিষ্যতে না যায় তার জন্যে ওনাদেরকে নির্দিষ্ট আইনের মাধ্যমে যথেষ্ট পানিশমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠক করলেন অভয়ার মা। খুলেছে আরজি কর ফাইল। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রত্না দেবনাথ। নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। বৈঠকের ফাঁকে ফেসবুকে পোস্ট করেছেন বিধায়ক, পানিহাটির বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এই পোস্ট। তিনি লিখেছেন, আমি এখন নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা।
আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি, আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণ পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা। রাজ্যে পালাবদল, একের পর এক পুরসভায় ডামাডোল, শতাধিক তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, অচলাবস্থা একাধিক পুরসভায়। পশ্চিমবঙ্গে পালাবদল, তৃণমূলকে সরিয়ে বাংলার মসনদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল, দায়িত্ব ছাড়ছেন তৃণমূল কাউন্সিলররা। এবার ডামাডোল উত্তর ব্যারাকপুরে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 23 জন কাউন্সিলরের মধ্যে 3 জন মারা গিয়েছেন, বাকি 20 জনের মধ্যে সোমবার পদত্যাগ করলেন 15 জন। পদত্যাগ করেছেন পুরো চেয়ারম্যান মলয় ঘোষও। এদিন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। নর্থ ব্যারাকপুর আমরা হেরে গেছি, 6-7টা ওয়ার্ড বাদ দিয়ে বাকি সব ওয়ার্ডে আমরা হেরে গেছি। তার মানে কি, আমাদের জনমত তো আমার পৌরসভার মানুষই বলছে যে তোমরা ছেড়ে দাও। যখন দিয়েছিল হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে সবাই আমরা পাওয়ারে এসেছিলাম, যখন এগেস্টে গেল তখন তো সেইভাবেই ছাড়তে হয়। মানুষকে তার বিচার বিবেচনার সুযোগ তোমায় দিতে হবে। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সব থেকে বড় সমস্যা গার্বেজ ডিসপোজাল, কোনো জায়গা নেই। আজকে পরিষেবা পাচ্ছে না, হসপিটাল ছিল বন্ধ হয়ে গেছে। হসপিটালে আমি টাকা দিয়েছিলাম এমপি ল্যাডে ডায়ালিসিস জন্য, ডায়ালিসিস ইউনিটই চালু হয়নি, টাকা নিয়ে নেওয়া হয়েছে। তার জন্য ওনারা রিজাইন দিয়ে যাচ্ছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। উত্তর ব্যারাকপুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পালাবদলের পর থেকেই রাজ্য জুড়ে এটাই ছবি। পূর্ব মেদিনীপুরের কাথি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের এলাকা। তৃণমূলের ভরাডুবির পর কাথি পুরসভাতেও ডামাডোল। কাথি পুরসভায় 21 জন কাউন্সিলর, 17 জন তৃণমূলের, এর মধ্যে 14 জনই ইস্তফা দিয়ে দিয়েছেন। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে যাওয়ায় দায়িত্ব নিয়েছেন কাথির মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। এই পুরসভা অপদার্থ, তাই তাকে শোকজ করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকেই পুরো চেয়ারম্যান সহ কাউন্সিলরসদের শোকজ করা হয়েছিল যে পুরসভা পরিষেবা দিতে পারছে না। যেই দলের পুরসভা সেই দলের সরকার তাদেরকে শোকজ করেছে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের, এর মধ্যে ইস্তফা দিয়েছেন 16 জন। উত্তর 24 পরগনারই তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, এখানে 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে পদত্যাগ করেছেন 30 জন, এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও। শুক্রবার কলকাতা পুরসভায় দেখা গেল বেনজির ছবি। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে অধিবেশন বসে কলকাতা পুরসভায়। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে আলোচনা ছাড়াই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে অধিবেশন করেন চেয়ারপারসন। কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বিজেপি যদিও বিষয়টিকে নাটক বলে উড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে ব্যারাকপুর, সর্বত্রই ডামাডোলের এক ছবি। একের পর একে পৌরসভা দিচ্ছে, তো একের পর এক কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল, এবার সেই সাহায্য পাবে না, তার জন্য মানুষের আদালতে আসতে হবে। নিউজ 18 বাংলা। পালা বদলে পুরসভাগুলোয় ডামাডোল পরিস্থিতি। পদত্যাগ করেছেন তৃণমূলের 101 জন কাউন্সিলর। কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা। গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
পদত্যাগী কাউন্সিলরের বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী, আর ধৃত কাউন্সিলরদের হয়ে আইনি লড়াইয়ের ভাবনা। যে আজকে সামনে বর্ষাকাল, আজকে কতটুকুনি তাদের রেসপন্সিবিলিটি জ্ঞান যে ঠিক আছে আমার সরকার, আমার দল হেরেছে, সরকার হয়নি, কিন্তু আমাকে আমার পরিষেবা দিতে হবে। রাজনীতি তো ইজ নট শর্ট টার্ম, রাজনীতি তো অনেক বড়, অনেকটা জার্নি। সেখানে আজকে এই কাউন্সিলরদের দাঁড়িয়ে কিন্তু এই পরিষেবাটা দেওয়া দরকার ছিল। আমাদের দরকার তাদের থাকা। দেখো, নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল। তারা না থাকলে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো, কিন্তু আজকে তারা থাকলে তো কিছুটা কাজ তো আমার হেল্প হতো। কতটা ইরেসপন্সিবল এই দলটা 15 বছরে আমরা বুঝতে পেরেছি, আর আজকে এদের আচরণ দেখে বুঝতে পারছি যে কতটা সেলফিশ। অনুপ্রবেশকারীদের তাড়াতে 3D অ্যাকশন, ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্টের প্রক্রিয়া শুরু। জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরপরই মালদার ইংরেজবাজার এবং মুর্শিদাবাদের লালগোলায় চালু হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশে জিরো টলারেন্স, ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্ট। রাজ্য সরকারের 3D অ্যাকশন। সরকারি নির্দেশিকা পাওয়ার পরেই জেলায় জেলায় তৎপরতা। মালদা বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা। এই জেলারই ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র। সেখানেই চালু হলো হোল্ডিং সেন্টার। রবিবার মালদার গাজল থেকে 9 বাংলাদেশিকে আটক করে পুলিশ। তাদের মধ্যে 3 জন মহিলা, 6 জন নাবালক। পুলিশের দাবি এই 9 জন বাংলাদেশের রংপুরের বাসিন্দা। তাদের রাখা হয়েছে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে। সাধারণ মানুষের তাদের অর্থে যে সমস্ত হচ্ছে যে বিনা কারণে কিছু ঘর বাড়ি মানে অট্টালিকা তৈরি করেছিল, সেই সমস্তগুলোকে আজকে হচ্ছে সরকারিভাবে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। কোনো পেপার যাদের নেই, আমরা নিয়মের মধ্যে, আইনের মধ্যে আমরা সমস্ত কাজ করবো। কোনো নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক। রাজ্যের আরেক সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু হয়ে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভবনে তৈরি হলো হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদ জেলা পরিষদের গেস্ট হাউস পদ্মা ভবন, এটাই এখন হোল্ডিং সেন্টার। এখানেই রাখা হয়েছে ভগবানগোলা থেকে ধৃত 1 বাংলাদেশি এবং লালগোলা থেকে ধৃত 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। আমরা তো বলবো যে অনুপ্রবেশকারী যারা, তাদের যেটা অ্যাকচুয়াল ভারত সরকারের সাংবিধানিক নিয়ম, সেই নিয়ম আইন মেনেই তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হোক, এই নিয়ে কোনো দ্বিমত নেই। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানেও তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করবার জন্য প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় হোল্ডিং সেন্টার করবার জন্য তৎপরতা শুরু হয়েছে। রবিবারই এই এক্সক্লুসিভ খবর করে নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে এবার জেলায় জেলায় হবে হোল্ডিং সেন্টার। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কেন্দ্রের আইন মেনে এবার রাজ্যেও হোল্ডিং সেন্টার। এ নিয়ে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ধৃত অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে ঢোকাতে হবে। হোল্ডিং সেন্টার থেকেই বাংলাদেশ বা মায়ানমারে পাঠানো হবে। যেমন ঘোষণা তেমন কাজ। নিউজ 18 বাংলা।